নমস্কার বন্ধুরা, আজকের খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন এবং বাড়িতে অবশ্যই পারলে একবার ট্রাই করবেন। এটি হলো শাহী রাবড়ি টুকরো। তো কেমনভাবে এই শাহী রাবড়ি টুকরো তৈরি করা হয়, তো আসুন আমি এখানে 8 পিস আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এবং তারপর আমি যে স্লাইস ব্রেডের কানাগুলো হয়, ধারগুলো হয়, একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে পুরোপুরি কেটে নেব, কারণ এই সাইডগুলো খুবই শক্ত হয়, তো রাবড়িটা একটু শক্ত হতে পারে টুকরোটা, সেজন্য এটাকে কেটে নেওয়া হয়েছে। তো এখানে আমি কিছু ঘি অ্যাড করলাম, প্রায় 2 থেকে 250 গ্রাম ঘি অ্যাড করলাম। ঘিটা পুরোপুরি গলে গেলে বা মেল্ট হয়ে গেলে, তো এই যে সাইজে যে কাটাগুলো রুটিগুলো আমি এটাকে ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম টু হাই দিতে হবে। তো দেখুন, উল্টে পাল্টে ভালোভাবে একটু সফট করে ভেজে নিতে হবে। ঠিক যেমন কালারটা এভাবে এসছে, ঠিক এরকম কালার করে সব রুটিগুলো আমি ভেজে নেব। তো দেখুন, আর এতে যে এতে ঘিটা থাকে, তো সেই ঘিটা ঝরে যাওয়ার জন্য একটা যে এই যে ছাঁকনিযুক্ত পাত্র, তার উপর আমি পরস্পর রেখে দেবো এভাবে। তো দেখুন, আমার 8 পিস ব্রেড পুরোপুরি ভাজা হয়ে গেছে এবং কালারটাও খুবই সুন্দর এসছে। আর এই ঘিটাকে আমি রেখে দেবো। আর অন্য পাত্রে আমি একটু চিনির রস বানানোর জন্য এখানে 300 গ্রাম আমি চিনি নিয়ে নিয়েছি। আর এই 300 গ্রামের থেকে একটু কম পরিমাণ জল আমি দেবো, মানে যে বাটিটায় আমি চিনি নিয়েছি সেই বাটিটাতে যতটা চিনি ছিল তার থেকে একটু পরিমাণ কম আমি জল এখানে ব্যবহার করলাম। আর অনবরত পাল্টানোভাবে চালাতে হবে। তো এখানে চিনির 3-4 মিনিট এখানে ফোটাতে হবে। তো দেখুন, আমি তারপরে একটু এলাইচি পাউডার এবং একটু গোলাপ জল আমি ব্যবহার করলাম এতে, এবং ভালোভাবে এর সঙ্গে আমি এটাকে মিক্স করে নিলাম। আর দেখুন, একটু হাত দিয়ে এভাবে দেখতে হবে, যখন এরকম পাতলা পাতলা একটা তার সৃষ্টি হবে, তখন আমার এই চিনির রসটা হয়ে গেছে মনে করতে হবে। তো আমি অন্য একটা পাত্রে চিনির রসটাকে আমি নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। আর অন্য একটা পাত্রে আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক আমি নিয়ে নিয়েছি। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটিকে একটু হাই করতে হবে, কারণ দুধটাকে বয়েল করতে হবে। তো তারপর দুধটা বয়েল হয়ে গেলে আবার আঁচটাকে একটু মিডিয়াম করে দিতে হবে। তো দেখুন, দুধটা আমার এখানে পুরোপুরি ফুটতে শুরু করেছে এবং এর থেকে যে সরের যে ভাব সেটাও এসেছে। তো অনবরত আমার খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে, দেখুন এভাবে। এবং সাইডে সাইডে লেগে যায় সেটা অবশ্যই খুন্তি দিয়ে এটাকে করে নিতে হবে। আর এখানে চিনি আমি অ্যাড করলাম কিছুটা। এখানে একটু কম চিনি ব্যবহার করব এই চিনির রসে। আর একটু এলাইচি পাউডার আমি এর সঙ্গে অ্যাড করেছি। তো দেখুন, চিনি আমি আর একটু কেশর আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য এবং টেস্টের জন্য, কারণ কেশরটা দিলে খুব সুন্দর একটা সেন্টও হয় এবং টেস্টও আসে দুধের ভিতরে। তো এই যে দুধটা, এই দুধটা আমি মানে যেটাকে রাবড়ি বলে, সেই রাবড়ি আমি তৈরি করব। আর এই যে রাবড়িটাকে একটু ঘন করার জন্য আমি দেখলেন যে আপনারা, যে আমি একটা স্লাইস ব্রেড নিয়েছিলাম, তো সেটা আমি নিইনি। স্লাইস ব্রেডটাকে আপনারা গ্রাইন্ড করেও দিতে পারেন, বা এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি রাবড়িটাকে একটু গাঢ় করার জন্য। তো জলের সাহায্যে এটাকে গুলে আমি এই রাবড়ির পাতলা রাবড়ির উপরে ঢেলে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি রাবড়িটা আরও ঘন হয়ে আসে। তো দেখুন, এটা আমার পুরোপুরি অনেকটা ঘন হয়ে এসেছে, প্রায় তৈরি হয়েই গেছে রাবড়িটা। তো এই অবস্থায় হাফ আমি রাবড়ি তুলে রেখে দেবো। সেটা কেন করছি সেটা আমি বলছি আপনাদের আগে। তো হাফ আমি এই পাতলা রাবড়ি তুলে রেখে দেবো এবং 200 গ্রাম মাওয়া আমি নিয়ে নিয়েছি। মাওয়াটাকে একদম গ্রেট করে এই হাফ যে আছে রাবড়ি তার উপরে আমি এর সঙ্গে মিক্স করব, মানে এটাকে আরও একটু ঘন রাবড়ি বানাবো। যে হাফ রাবড়ি আমি তুলে রেখেছি সেটা একটু পাতলা এবং এটা ওর থেকে আরও বেশি ঘন হয়েছে। তো দেখুন, অনেকটাই বেশি ঘন হয়েছে, ঠিক হয়ে গেছে এটা। আর কিছু ড্রাই ফ্রুটস আমি নিয়ে নিয়েছি, এগুলোকে একটু একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সব আলাদা আলাদাভাবে, এখানে আমন্ড আছে, কাজু আছে। তো এগুলোকে একটু মানে দানাদার, পুরোপুরি মিহি পেস্ট করলে হবে না, দানাদার দানা দানা থাকে এমন একটু গ্রাইন্ড করে নিতে হবে। আর এই যে যে চিনির রসটা আমি করেছিলাম তাতে আমি হালকা হালকাভাবে এভাবে ভিজিয়ে নেব, খুব বেশি মানে ভেজাবো না ভাজা ব্রেডগুলোকে। তো দেখুন, এভাবে আমি সমস্ত ব্রেডগুলো মানে চুবিয়ে নেওয়ার মতন চুবিয়ে নিয়েছি আমি রসে। আর যে পাতলা রাবড়িটা আমি হাফ তুলে রেখেছিলাম, আপনারা দেখেছিলেন, একটা ট্রেতে বা কোনো থালাতে এভাবে পাতলা রাবড়ি নিচে একটু এভাবে বিছিয়ে দিতে হবে, দিয়ে তার উপরে এভাবে ব্রেডগুলো দিতে হবে, রসে ভেজানো ব্রেডগুলো। আর উপর থেকে আমি যে রাবড়িটা দিচ্ছে, হালকা পাতলা রাবড়ি উপর থেকে আমি এভাবে দিয়ে দিলাম। আর এই যে যে মাওয়া দেওয়া, মাওয়া মিশ্রিত যে ঘন রাবড়ি,
বেশিরভাগই এই রাবড়িটাই উপর থেকে আমি পুরোপুরি দেবো, এর উপরে একদম পুরো ঢেকে দিয়ে দেবো। এভাবে আমি যেভাবে দিচ্ছি দেখুন পুরোপুরি একদম ঢাকা হয়ে গেছে। তো এক লেয়ার আমার হয়ে গেছে, বাকি আর এক লেয়ারও সেম প্রসেসেই আমি এভাবে তৈরি করব। এরপরে পুরোপুরি একদম দেখুন এই ঘন রাবড়িটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে দেখতেও যতটা সুন্দর এই মিষ্টিটা, খেতেও ততোধিক আরও বেশি সুন্দর। আপনারা পারলে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর এই যে সিলভারের যে এগুলো হয় সেটা আমি এর উপরে বিছিয়ে দিচ্ছি, আপনাদের থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই। আর যে ড্রাই ফ্রুটগুলো আমি গ্রেট করেছিলাম, এভাবে আপনারা পুরোপুরি একদম আমার মতো করে চারকোনা করে গ্রেট করে দেবেন। আর এটাকে এবারে ঠান্ডা করতে হবে। তো আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে পুরোপুরি ঢেকে নেব। যেহেতু ফ্রিজে এটাকে ঠান্ডা করতে হবে, তো ফ্রিজের অনেক শাক সবজি থাকে, একটা গন্ধ ছাড়তে পারে, তো সেই জন্য আমি এটাকে পুরো ঢেকে দিয়েছিলাম। তো 2 ঘন্টা পরে আমি দেখুন এটাকে আমি একটা ছুরির সাহায্যে পুরোপুরিভাবে কেটে নিচ্ছি। দেখতে প্রচুর মানে খুবই সুন্দর, দেখলেই মানে জিভে জল চলে আসে। দেখুন কতটা সুন্দর হয়েছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন অবশ্যই করবেন।